হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকে বানাতে চলেছি ঘরোয়া পনির রোল। এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি, হাফ চামচ লবণ আর হাফ চামচ চিনি দিয়ে আমি ময়দাটা একটু শুকনো মাখিয়ে নিলাম। এবার আমি এখানে সাদা তেল দিয়ে নেব। সাদা তেলটা দিয়েছি 3 চামচ মতো। এবার একটু ভালো করে মাখিয়ে নিতে হবে ময়দাটা। মাখিয়ে নিয়ে তারপরে গরম জল দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নেব। এখানে উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটা মাখিয়েছি। যেরকম করে আমরা আটা দিয়ে যেরকম রুটি বা পরোটা করি সেরকম করে ডো বানিয়ে নিতে হবে। এই যে দেখো, এরকম একটু বড় বড় সাইজের লেচি করে আমি নিয়েছি। এবার পরের স্টেপটা তোমাদের দেখাচ্ছি, চলো। কড়াটা গ্যাসে বসিয়ে দিয়ে এখানে 4 চামচ মতো সাদা তেল দিয়েছি। তোমরা চাইলে এখানে সরিষার তেলও দিতে পারো। দিয়ে ভালো করে এবার তেলটা গরম করে নিতে হবে। নিয়ে ছোট ছোট করে পনির আমি কেটে রেখেছিলাম, পনিরটা এবার দিয়ে দিচ্ছি। এই পনিরটা আগে থেকেই আমি একটু গরম জলে লবণ দিয়ে একটু রেখেছিলাম, সেটাই জল ছাড়িয়ে আমি একটু ভেজে নিচ্ছি। এবার এই যে এরকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একটু আগে থেকে জলে একটু ভিজিয়ে রাখলে কি হয়, লবণটা ঢোকে পনিরের মধ্যে, আর খেতেও ভালো লাগে। পনিরটা তুলে নেওয়ার পরে এবার আমি একটু ক্যাপসিকাম দিয়ে নিয়েছি। ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে এই যে এখানে আমি শেজওয়ান একটু সস দিয়ে দিলাম, ওই 1 চামচ মতোই দিয়েছি। আর এখানে সয়া সসও 1 চামচ মতো দিয়ে দিলাম। তারপরে এখানে টমেটো কেচাপ, এটাও আমি 1 চামচ দিলাম। দিয়ে ভালো করে এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এইভাবে বাড়িতে একবার বানিয়ে তোমরা খেয়ে দেখো, খুব সুন্দর লাগে খেতে। আর নিরামিষ দিনে সন্ধ্যেবেলা একটু টিফিন খাওয়ার একটু মনে হয় যে একটু ভালো কিছু খাই, তখনই ঘরেতে যদি পনির থাকে তোমরা এইভাবে পনিরটা বানিয়ে রোল করে খেতে পারো, খুব ভালো লাগে। একটু শুকনো শুকনো করে আমি পনিরটা ভেজে নিয়ে রেখে দিয়েছি। আর এদিকে ওই যে আগে থেকে আমি লেচিটা করে রেখেছিলাম, লেচি থেকে আমি রুটি পরোটাটা একটু বেলে নিয়েছি। এবার হালকা করে একটু সাদা তেল দিয়ে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। এই যে গায়ে কি সুন্দর রং এসে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আর কিছুই না, রোলটা মোড়ার ব্যাপার। এবার আমি যে আগে থেকে পনিরটা পুরটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে। আর তোমরা বিশেষ করে নিরামিষ দিনে এটা বানাতে পারো, খুবই ভালো লাগে খেতে। সন্ধেবেলা বাচ্চারা একটু বায়না করে, টিফিনের সময়টা তোমরা এটা বানিয়ে দিতে পারো। বা তোমরা চাইলে এটা বাচ্চাদের জন্যে বা বড়দের টিফিনেও দিতে পারো, অফিসে বা স্কুলে বাচ্চাদের। এই যে পনিরটা দিয়ে দেওয়ার পরে একটু শসা কুচি দিয়ে দিলাম, আর ওপর থেকে একটু বিট লবণ দিয়ে দিলাম আমি। তারপরে এখানে একটু আমি চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলাটা একটু দেওয়ার চেষ্টা করবে, দারুণ খেতে লাগে। আর চাইলে তোমরা এখানে একটু লেবুর রসও দিতে পারো। এবার আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। বিট লবণটা একটু অল্প করেই দেবে। দিয়ে এবার আমি একটু অল্প করে কাসুন্দি দিয়ে দিলাম। কাসুন্দিটা দিলে খুব সুন্দর খেতে লাগে। এভাবে আমি এবার রোলটা মুড়ে নেব। এবার অল্প করে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বাচ্চাদের জন্য বানালে কাঁচা লঙ্কাটা তোমরা একটু স্কিপ করতে পারো, তার বদলে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে পারো। দিয়ে এবার আমি আর কিছুই দেওয়ার না, এবার রোলটা আমি আস্তে আস্তে মুড়িয়ে নিচ্ছি। কেমন লাগলো বন্ধুরা আমার এই সুপার টেস্টি রোলটা? কত সোজাভাবে দেখালাম না? তোমরা বাড়িতে প্লিজ একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। এই যে পরে একটা সাদা কাগজ দিয়ে আমি রোলটা মুড়িয়ে দিলাম। বাচ্চারা একদমই বুঝতে পারবে না যে এটা বাড়িতে বানানো। দোকানের থেকে এইভাবেই তো আমরা কিনে আনি বলো।
আশা করি ভালো লেগেছে।